আজকে বাসায় খুব সহজেই বার্গার বান মেক করেছি। কি ভাবছেন এই বার্গার বানটা আমি ওভেনে মেক করেছি? একদমই না। আমার হাজবেন্ডও এই সেম ভুলটা করেছিল। আমি কিভাবে ওভেন ছাড়া এত সুন্দর বার্গার বান মেক করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্রেড আর বান তৈরির মেন ইনগ্রিডিয়েন্টস হলো ইস্ট। তাই আমি প্রথমে ইস্টটা অ্যাক্টিভ করে নিব। তার জন্যই একটি পাত্রে কিছুটা পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এবার ওই পানির মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ ইস্ট। পানির সাথে ইস্টটা ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ। এবার শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার কিছুক্ষণ আগে যে ইস্টটা অ্যাক্টিভ হতে দিয়েছিলাম সেই ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে এই মিক্সচারটা অ্যাড করে দিব এবং একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ডিমকে ফেটিয়ে অর্ধেকটা দিয়ে দেব এবং সুন্দরভাবে মথে নিব। যখন দেখবেন ডোটা হাতের সাথে লেগে যাচ্ছে সেই পর্যায়ে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে আবারও মথে নেব। এই পর্যায়ে ডোটা নরম মনে হবে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এবার ডোটাকে গোল শেপ দিয়ে ওপর থেকে আবারও কিছুটা তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 40 মিনিট পরে দেখতে পাচ্ছি ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাত দিয়ে ডোটার ভিতরে এক্সট্রা বাতাসটা বের করে দেব। এবার একটা বোর্ডের উপর কিছুটা ময়দা ডাস্ট করে দিয়ে ডোটা ভালোভাবে মথে নেব। ডোটা যত ভালো মথা হবে ব্রেডটা তত বেশি ভালো হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটাতে স্টিকি ভাবটা আর নেই। এবার ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিব এবং এক একটা ভাগ নিব এবং বানের শেপ দিয়ে দিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বানের শেপটা কিভাবে দিতে হবে। একে একে সবগুলো ডোকে বানের শেপ দিয়ে নিচ্ছি এবং কুকিং পেপার ফয়েলের উপরে রাখব। আপনারা চাইলে নর্মাল পেপারও ইউজ করতে পারেন। এবার বানগুলো হালকা করে হাত দিয়ে প্রেস করে চ্যাপ্টা করে দিচ্ছি এবং উপর থেকে সামান্য করে ডিম ব্রাশ করে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য ওপর থেকে কালো জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তিলও ইউজ করতে পারেন। মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। এবার একটি ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণ তেল গরম হতে দিব এবং তেলটা হালকা গরম হলেই সেই বানগুলো পেপার সহই তেলের মধ্যে ছেড়ে দিব। কয়েক সেকেন্ড পরে পেপারগুলো তুলে নিব। এই বানগুলো হতে বেশি সময় লাগে না, তাই লো হিটে ভাজতে হবে যেন ভেতরটা সুন্দরভাবে হয়। বানগুলো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে তুলে নিচ্ছি। এই বানগুলো দেখে কোনোভাবেই বোঝার উপায় না এটা তেলে ভেজে তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ এই বান দিয়ে একটা মজাদার বার্গার তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে। চলুন এবার একটি বানের ভেতরটা আপনাদের কেটে দেখাই। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর সফট এবং ফ্লাফি হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।